হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি ফারজানা হায়দার রিনা আছি আপনাদের সাথে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব একটা খুব ম্যাজিক্যাল একটা হেয়ার প্যাক। এটা আপনার চুল পড়া কমাবে, চুলকে ঘন করবে। আপনি যদি রেগুলার বেসিসে যদি ইউজ করেন, আপনারা 3 মাসের মধ্যে কাঙ্ক্ষিত রেজাল্ট পেয়ে যাবেন। এবং এটা আমি নিজে ইউজ করেছি, আমি এটার রেজাল্ট খুব ভালো পেয়েছি, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। তো এটা আপনার চুলকে ডে বাই ডে অনেক বেশি ঘন করবে। যাদের চুল পড়ার সমস্যা খুব বেশি, তারা অবশ্যই এটা সপ্তাহে 3 দিন ইউজ করবেন। তো মানে এটা আমাদের চুল পড়ার সমস্যা আসলে আমাদের সবারই কম বেশি, আমারও খুব বেশি। আমার প্রেগনেন্সির পর অনেক বেশি চুল পড়া বেড়ে গিয়েছিল। তো এটা নিয়ে আমার খুব টেনশনে পড়ে গেছিলাম যে এত চুল পড়তেছে আসলে। তো তখন মানে এই রেমেডিটা আমি ট্রাই করি, আলহামদুলিল্লাহ খুব ভালো রেজাল্ট পেয়েছি। এবং আমি তখন থেকে এখন পর্যন্ত এই প্যাকটা আমি সপ্তাহে 3 দিন ইউজ করি। এটা এত ভালো চুলের জন্য, আপনার মানে কি বলবো, আপনারা ইউজ করলে এটা মানে টানা 3 মাস ইউজ করতে হবে, সপ্তাহে 3 দিন করে। তো তাহলে খুব ভালো রেজাল্ট পাওয়া যাবে আসলে। আবার এরকম দেখা যায় যে একদিন ইউজ করলেন, আবার 1 মাসে আর করলেন না, তাহলে এটার রেজাল্ট আসলে পাবেন না। তো যে কোনো একটা হোম রেমেডি আসলে এটা কাজ করতে একটু সময় লাগে। তো আপনাদের ধৈর্য সহকারে আসলে চুলে প্যাকটা লাগাতে হবে। তো এতে করে আপনার চুল অনেক বেশি ঘন হবে। এবং এটা আমার মেয়ের চুল জন্মের পর অনেক বেশি পাতলা ছিল, ওকে নিয়েও আমি অনেক টেনশনে ছিলাম যে চুল এত বেশি পাতলা আসলে, মানে ওর সামনের সাইডে চুল অনেক বেশি পাতলা ছিল। তো ওর যখন 1 বছর হলো, ও এরপর থেকে আমি এই রেমেডিটা ওকেও দেওয়া মানে ট্রাই করি চুলে। আলহামদুলিল্লাহ এখন ওর চুল অনেক বেশি ঘন এবং সিল্কি এবং খুবই সুন্দর ওর চুলগুলো আসলে। এবং আমিও দেওয়ার পরে আমার চুল অনেক বেশি ঘন হয়ে গিয়েছে। তো দেখা যায় যে আপনার কি কি উপাদানগুলো লাগবে সেটাই এখন আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন দেখে নেওয়া যাক। তো এখন এর জন্য আমাদের লাগবে হচ্ছে ফার্স্ট হচ্ছে ডিম। আপনাদের যাদের চুল খুব বেশি লম্বা তারা 2টা কিংবা 3টা ডিম ইউজ করতে পারেন। যাদের চুল ছোট তাদের একটা হলেই হবে। ডিমে প্রোটিন আমাদের মানে চুলের হেয়ার গ্রোথ প্রমোট করে, তাছাড়া আমাদের চুল ঘন করতে সাহায্য করে। এছাড়া আপনারা সপ্তাহে 3 দিন এই প্যাকটা লাগাবেন। আর এর মধ্যে যে কোনো একদিন শুধু ডিম লাগাবেন। যদি ডিমের স্মেলটা অনেকে নিতে পারেন আসলে, তাহলে একটু লেবুর রস দিয়ে শুধুমাত্র ডিম ইউজ করবেন। দেখবেন যে আপনাদের মানে চুল এত ঘন হবে, মানে আপনারা অবশ্যই আমাকে থ্যাঙ্কস দিতে বাধ্য হবেন আসলে, এত ভালো কাজ করে। তো ডিমে প্রোটিন থাকার কারণে যাদের খুব বেশি চুল পড়ে তারা অবশ্যই এটা সপ্তাহে 3 দিন মানে ইউজ করবেন। এটা আমাদের চুলকে ডে বাই ডে অনেক বেশি ঘন করবে। তাছাড়া অনেকে দেখা যায় যে কপালের সাইডে একদম চুল খুবই পাতলা, দেখতে আসলে কেমন মানে ভালো দেখায় না আসলে। এতে করে যাদের চুল পড়ার সমস্যা আরও বেশি, তাদের তো এমনিতে আরও বেশি মন খারাপ হয় যে চুল এইভাবে পড়ে যাচ্ছে। চুল হচ্ছে একটা মেয়ের আসলে অনেক মানে সৌন্দর্য, ঠিক আছে? যার চুল সুন্দর তাকে দেখতে এমনিতেই অনেক আসলে ভালো লাগে। তো দেখা যায় যে আপনাদের যাদের চুল লম্বা তারা 2টা থেকে 3টা ডিম ইউজ করবেন, আর না হলে একটা করলেই হবে। তারপর সেকেন্ড ইনগ্রিডিয়েন্টস হচ্ছে অ্যালোভেরা। অবশ্যই এটা রটা হতে হবে, মানে যেটা আসলে মানে আপনাদের যে টিউবে যে পাওয়া যায় এইগুলা ইউজ করলে হবে না, ওইটা আসলে ওইভাবে কাজ করে না, আপনাদের রটা ইউজ করতে হবে। সেক্ষেত্রে আপনারা মানে লম্বা চুলের হলে পরিমাণটা একটু বাড়িয়ে নিতে হবে, এটা তো আপনারা আসলে বুঝতেই পারবেন। আর যাদের চুল ছোট তারা পরিমাণটা একটু কমিয়ে নেবে। অ্যালোভেরা মানে চুলকে ময়শ্চারাইজার করে, যাদের চুল ফ্রিজি আসলে দেখা যায় খুব এলোমেলো মানে শুষ্ক, তো এটা আসলে খুব বাজে দেখায় আসলে। চুল যদি ভালো মানে সুন্দর না থাকে দেখতে আসলে মানে ভালো লাগে না। তো আপনার চুলকে সিল্কি করবে অ্যালোভেরা। মানে একটা অ্যালোভেরা শুধু আপনার চুল পড়া কমাবে না, আপনার চুলকে সিল্কি করবে, শাইনি করবে, হেয়ার গ্রোথ প্রমোট করবে। অ্যালোভেরা আপনার যদি রেগুলার ইউজ করেন চুল পড়া একদমই কমে যাবে এবং চুল ডে বাই ডে এত ঘন হয় আসলে মানে কি বলবো। তো এটা এত ভালো, মানে এই প্যাকটা আমি অবশ্যই অনেক ভালো রেজাল্ট পেয়েছি, তাই আপনাদের সাথে শেয়ার করছি। তারপর লাগবে আমাদের টক দই। টক দই আমাদের স্কিনের জন্য যেরকম ভালো, এরকম আমাদের হেয়ারের জন্যও ভালো। যাদের চুল পড়া খুব বেশি মানে পড়ে একদম একাকার হয়ে গেছে তারা অবশ্যই টক দইটা ইউজ করবেন।
তো ওইটার সাথে ডিম, তারপর অ্যালোভেরা অবশ্যই রোটা হতে হবে, তারপর টক দইয়ের পরিমাণটা একটু বাড়িয়ে নিতে হবে, 3 চামচ, বড় চামচে 3 চামচ নিতে হবে আসলে। এতে করে টক দই আমাদের চুল পড়া কমায়, চুলের গ্রোথ প্রমোট করে, চুলকে হেলদি করে, শাইনি করে। মানে আপনাদের যাদের চুল একদম শুষ্ক, মানে চুলে কোনো শাইন নেই, এই টক দই ইউজ করলে অবশ্যই চুলের শাইন ফিরে আসবে। মানে একটা প্যাকে আপনি চুলের অনেক ধরনের উপকার আসলে পাচ্ছেন। তারপর মানে দেখা যায় যে টক দই ইউজ করার পর এটার সাথে ইউজ করবেন হচ্ছে মধু কিন্তু আমাদের স্কিনের জন্য যেরকম ভালো, সেই রকম আমাদের হেয়ারের জন্য ভালো। রেগুলার যদি আপনি চুলে মধু ইউজ করেন, মানে দেখা যায় যে আপনার চুল অনেক বেশি ঘন হয়ে যাবে আসলে। এটা আমরা আসলে অনেকে জানি না, আমরা হয়তো জানি যে স্কিনের জন্য মধু ভালো, কিন্তু স্কিনের জন্য যেরকম ভালো, হেয়ারের জন্য মধু ঠিক তেমনই ভালো। তো সেক্ষেত্রে আপনি মধুর পরিমাণটা নেবেন বড় চামচে 3 চামচ, যাদের চুলের পরিমাণ বেশি তারা 4 চামচ নেবেন। তো সেক্ষেত্রে যদি খাঁটি মধুটা হয় তাহলে তো কথাই নেই যে কতটা ভালো। সেই ক্ষেত্রে আপনারা মধু ইউজের ক্ষেত্রে অবশ্যই একটু অর্গানিক মধুটা ইউজ করার ট্রাই করবেন। এখন তো বাজারে অনেক ভেজাল সব মধু পাওয়া যায়, এগুলো আসলে ইউজ করলে ওই রকম কাজ হবে না। অর্গানিকটা হতে হবে, খাঁটি মধু হতে হবে আসলে। তারপর হচ্ছে কলা, যে কোনো কলা নিতে পারেন। তো কলা যাদের চুলের পরিমাণ বেশি তারা 2টা কলা নেবেন, এবং যাদের চুলের মানে ছোট কিংবা কম তারা 1টা কলা নেবেন। কলা কিন্তু আমাদের চুলের জন্য খুবই ভালো। তো আপনার এই প্যাকটা যদি রেগুলার ইউজ করেন, আপনার পার্লারে গিয়ে মানে প্রোটিন ট্রিটমেন্ট এইসব করার কোনো প্রয়োজনই নেই আসলে। তো দেখা যায় আমার যেহেতু জব করি, আমার আসলে ওই রকম সময় থাকে না পার্লারে গিয়ে আসলে হেয়ার কেয়ার করার। আমি আসলে বাসায় মানে যখনই সুযোগ পাই, মানে নিজের হেয়ার কেয়ার এবং স্কিন কেয়ার আমি নিজেই করি, পার্লারে আমার যা হয় না বললেই চলে। তো দেখা যায় যে আপনি যদি এভাবে রেগুলার মানে সবগুলো উপাদান খুব ভালোভাবে মিক্সড করতে হবে। তারপর যদি আপনাদের কাছে রোজমেরি এসেনশিয়াল অয়েল যেটাকে বলে, ওইটা আমি দেখিয়ে দিব পরে। আপনারা যদি 2 থেকে 3 ফুটা রোজমেরি এসেনশিয়াল অয়েল যদি ইউজ করেন ওটার সাথে, এটার আসলে মানে কার্যকারিতা 10 গুণ বেড়ে যায়। রোজমেরি এতটা চুলের জন্য এতটা ভালো আসলে, আপনার ডে বাই ডে আপনার হেয়ার গ্রোথ প্রমোট করবে, আপনার চুল ঘন করবে, মানে এটা এতটা ভালো। তো আমি যা এই প্যাকে ইউজ করেছি সবগুলো ইনগ্রিডিয়েন্টস খুবই ভালো আমাদের চুলের জন্য। এটা সপ্তাহে 3 দিন ইউজ করবেন। চুলে দিয়ে যাদের একদম সময় নেই হাতে, তারা মিনিমাম 1 ঘন্টা, আমি এটা আসলে 2 ঘন্টার মতো রাখি, মানে যত রাখতে পারবেন এটা চুলের তত ভালো কাজ করবে। আর যাদের একদম সময় নেই তারা মিনিমাম 1 ঘন্টা এটা রাখতেই হবে আসলে। এর আগের দিন এই প্যাকটা লাগানোর আগের দিন চুলে হট অয়েল ম্যাসাজ করতে হবে, যে কোনো নারিকেল তেল, অ্যালমন্ড অয়েল অথবা ক্যাস্টর অয়েল মিক্সড করে, মানে সরিষার তেলও আমাদের চুলের জন্য খুব ভালো। আগের দিন রাতে এই প্যাকটা লাগানোর আগের দিন রাতে অবশ্যই চুল ভালোভাবে মানে হট অয়েল ম্যাসাজ করতে হবে। তারপর পরের দিন সকালে মানে এই প্যাকটা চুলে অ্যাপ্লাই করতে হবে। এটা এত ভালো কাজ করে আসলে, আপনারা ফার্স্টে সপ্তাহে 3 দিন ইউজ করবেন। আমি মানে আমার প্রেগনেন্সির পর এত চুল পড়তেছিল, আমি খুব হতাশ হয়ে গেছিলাম যে চুল টাক পড়ে যাবে হয়তো, কিন্তু আলহামদুলিল্লাহ এই প্যাকটা ইউজ করার পর আমার চুল অনেক ঘন হয়ে গিয়েছে। এবং এখন পর্যন্ত আমার চুল কালার হেয়ার, তো আমার কালার হেয়ারের তো আলাদা স্পেশাল এক্সট্রা কেয়ার করতে হয়। তো সেই জন্য আমি এই প্যাকটা মানে চোখ বন্ধ করে আসলে ব্যবহার করি, মানে আমার এত ভালো লাগে। তো আপনারা অবশ্যই ব্যবহার করবেন। যদি টানা 3 মাস ইউজ করেন সপ্তাহে 3 দিন করে, মানে এর রেজাল্ট আপনারা অবশ্যই মানে আমাকে জানাবেন কমেন্টস বক্সে যে আপনাদের কেমন উপকার হয়েছে। আশা করি আমি যেহেতু ভালো রেজাল্ট পেয়েছি, আপনারাও অবশ্যই পাবেন। এবং যাদের আসলে চুল পড়া নিয়ে খুব টেনশন, তাদের এই টেনশন আসলে খুব সহজে দূর হয়ে যাবে। ভিউয়ার্স, আমি এই প্যাকটা কিভাবে বানাচ্ছি সেটাই আমি এখন আপনাদেরকে দেখিয়ে দিব। আমি মানে ছোট চুলের অনুপাতে এই প্যাকটা বানিয়ে দেখাবো। যাদের চুল বড় বললামই তো, তাদের পরিমাণটা একটু বাড়িয়ে নিতে হবে। তো সবাই চোখ রাখুন, ঠিক আছে? আমি এখনই দেখিয়ে দিচ্ছি। ভিউয়ার্স, এই ম্যাজিক্যাল হেয়ার প্যাকটি কিভাবে আমি তৈরি করছি সেটাই এখন দেখিয়ে দিব। এর জন্য আমার লাগবে 1টি ডিম। প্রথমে আমি ডিমটা নিয়ে নিব। এই যে আপনাদের যাদের চুল বড় তারা অবশ্যই 2টো নেবেন, 3টেও নিতে পারেন। ডিমটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে।
ডিমে প্রোটিন যা আমাদের হেয়ার গ্রোথ প্রমোট করে, চুল ঘন করতে সাহায্য করে, ডে বাই ডে আপনার চুল ঘন করবে। যে খুব ভালোভাবে মিক্সড করা হয়েছে। এখন আমি এখানে ইউজ করব অ্যালোভেরা জেল, রটা ইউজ করেছি। যাদের চুল বড় তাদের পরিমাণটা বাড়িয়ে নেবেন। এই যে খুব ভালোভাবে মিক্সড করতে হবে। অ্যালোভেরা চুলের ময়শ্চারাইজার ধরে রাখে। যাদের চুল শুষ্ক রুষ্ক তাদের চুল অবশ্যই শাইনি হয়ে যাবে, যে ফ্রিজিনেস কমে যায় চুলের, এবং চুলের গ্রোথ প্রমোট করে, চুল ঘন করে, শাইনি করে। যাদের টাক মানে চুল পড়ে একদম টাক হয়ে যাচ্ছে তারা অবশ্যই এই প্যাকটি, হেয়ার প্যাকটি ইউজ করবেন। তারপর এখানে আমি দিব হানি বা মধু। মধু কিন্তু চুল ঘন করতে অনেক ভালো কাজ করে। আমি এখানে 3 চামচ পরিমাণ মধু নিয়ে নিয়েছি। দেখেন কিভাবে আমি মিক্সড করে নিচ্ছি। সপ্তাহে 3 দিন এই হেয়ার প্যাকটা ইউজ করতে হবে। ছেলে মেয়ে সবাই ইউজ করতে পারবেন। খুব ভালোভাবে যে মিক্সড করছি। এখন এখানে আমি দিব রোজমেরি এসেনশিয়াল অয়েল 2 থেকে 3 ফোঁটা। এটা আপনার এই প্যাকের কার্যকারিতা 10 গুণ বাড়িয়ে দিবে। হেয়ার গ্রোথ প্রমোট করবে, চুলকে ঘন করতে রোজমেরি এসেনশিয়াল অয়েল খুব ভালো কাজ করে। এই যে মিক্সড করে নিচ্ছি। তারপর দিয়ে দিব টক দই। টক দই এখানে আমি 3 টেবিল চামচ পরিমাণ নিয়ে নিয়েছি। খুব ভালোভাবে এই যে মিক্সড করতে হবে। টক দই চুল পড়া কমায়, চুলের গ্রোথ প্রমোট করে, আপনার যে কোনো ধরনের চুলের সমস্যা, খুশকি দূর করবে। অবশ্যই এটা টক দই হতে হবে। চুলকে শাইনি করে ডে বাই ডে। এই যে দেখেন। তারপর সবশেষে ইউজ করব কলা। কলা আমাদের চুল পড়া কমাতে, আমি এখানে একটা কলা নিয়েছি। যাদের চুল বড় তারা পরিমাণে 2টাও নিতে পারবেন, এতে কোনো সমস্যা নেই। খুব ভালোভাবে মিক্সড করে নিতে হবে। এই প্যাকটা ইউজের আগের রাতে হট অয়েল ম্যাসাজ করে নিতে হবে চুলে। যে কোনো অয়েল দিয়ে মানে হালকা কুসুম গরম করে ডাবল বয়েল প্রসেসে আপনারা চুলে অ্যাপ্লাই করবেন আগের দিন রাতে। তারপর সকালে এই প্যাকটা চুলে অ্যাপ্লাই করবেন, দিয়ে মিনিমাম 1 ঘন্টা রাখতে হবে। আর যারা, আমি এটা 2 ঘন্টার মতো রাখি। যাদের হাতে সময় একদমই নেই তারা মিনিমাম 1 ঘন্টা রাখবেন, আর যাদের সময় আছে তারা 2 ঘন্টা রাখবেন। যত রাখতে পারবেন তত ভালো চুলের জন্য। এই যে আমার হেয়ার প্যাক রেডি। দেখেন, এই হেয়ার প্যাকটা আপনাদের চুল পড়া কমাবে, চুল ঘন করবে, এবং নিয়ম মেনে যদি আপনারা 3 মাস ইউজ করেন মানে এর কাঙ্ক্ষিত রেজাল্ট দেখতে পারবেন। আমি আমার প্রেগনেন্সির পর থেকে এখন পর্যন্ত এটা নিয়মিত ব্যবহার করতেছি। আলহামদুলিল্লাহ আমার চুল অনেক ঘন হয়ে গেছে এবং চুল অনেক সুন্দর হয়। আসলে প্যাকটা ইউজ করলে অনেক ঝলমলে হয়, শাইনি হয়। তো এই যে আমার ম্যাজিক্যাল হেয়ার প্যাক রেডি। তো আপনারা এটা 3 মাস মিনিমাম ইউজ করতে হবে এবং ধৈর্য ধরে রেগুলার বেসিসে ইউজ করতে হবে, তাহলে রেজাল্ট খুব ভালো একটা রেজাল্ট পাবেন। এবং এই তো বললাম যে 3 দিন সপ্তাহে, আর যে কোনো একদিন মাঝে যে কোনো একদিন আপনারা ডিমটা শুধু ইউজ করবেন। 2টাও নিতে পারেন, 1টাও নিতে পারেন। যারা ডিমের স্মেলটা নিতে পারছেন না তারা একটু লেবুর রস দিয়ে দিবেন, ওইটা প্যাকটা লাগাবেন। দেখবেন যে আপনাদের চুল কতটা ঘন হচ্ছে। এই প্যাকটা ইউজের আগে ছবি উঠিয়ে রাখবেন যে চুলের অবস্থা মানে কতটা পাতলা, এবং 3 মাস পর এই আরেকটা ছবি উঠাবেন। পর 2টা ছবি মিক্সড করে দেখবেন যে আসলে কতটা তফাৎ হচ্ছে। মানে তখন আসলে আমার কথাটা বিশ্বাস হবে। এবং মানে আমি অনেক ভালো রেজাল্ট পেয়েছি। আমিও চাচ্ছি আপনারাও এটা, মানে যাদের চুল পড়া, যে আপুরা ভাইয়ারা আসলে চুল পড়া সমস্যা টেনশনে আছেন, অবশ্যই এটা ইউজ করবেন। এটা ছেলে মেয়ে সবাই ইউজ করতে পারে। এটা যে শুধু মেয়েরা ইউজ করতে পারে ঠিক এরকম না, ছেলেরা, মেয়েরা এবং বাচ্চাদের 1 বছরের পর থেকে, আমি আমার মেয়ের ক্ষেত্রে 1 বছরের পর থেকে ইউজ করেছি। যেহেতু ছোট বাচ্চা, ওদের ঠান্ডার সমস্যা লাগতে পারে, সেই ক্ষেত্রে ওদের ক্ষেত্রে আপনারা আধা ঘন্টা রাখতে পারেন।
এর বেশি রাখা যাবে না, এর ক্ষেত্রে ঠান্ডা লেগে যেতে পারে। আমি আমার মেয়ের 1 বছর যখন হয় তখন থেকে এখন পর্যন্ত আমি এটা রেগুলার ওর চুলেও অ্যাপ্লাই করি। ওর চুলগুলো আলহামদুলিল্লাহ অনেক ঘন হয়ে গিয়েছে এবং চুল অনেক সিল্কি শাইনি হয়েছে। তো এই পর্যন্তই আজকে। আপনারা অবশ্যই এটা ব্যবহার করবেন এবং আমাকে অবশ্যই কমেন্ট বক্সে ফিডব্যাক জানাবেন। এবং আমার চ্যানেলে আপনারা কোন কোন ধরনের ভিডিও স্কিন রিলেটেড দেখতে চান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করতে একদমই ভুলবেন না। এতে করে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যাবে। এবং রান্না বিষয়ক আমার আরেকটি চ্যানেল আছে, ডিলিশিয়াস ফুড বাই হিনা। ওই চ্যানেলটিও প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিবেন। এবং আমার চ্যানেলের ভিডিওগুলো ভালো লেগে থাকলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।